গুজরাট ডায়েরিজের আজকের থার্ড পর্বটা তোমাদের সাথে শেয়ার করছি। আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম সিংহ দেখার মুহূর্ত গির ন্যাশনাল পার্কে। এরপরে জলে কুমির বা অ্যালিগেটর আর ডাঙায় সিংহ, হরিণ, হনুমান এগুলো সব কটাই ছিল। গাছে হনুমানটা বসে সিংহ দেখলেই হরিণদের আভাস দিচ্ছে, এই জিনিসটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। এই গল্পগুলো খালি আমি শুনেই ছিলাম, এখন চোখে দেখলাম। 12:30-1টায় আমাদের জঙ্গল সাফারি শেষ হলো। এরপরে লাঞ্চ করতে আমরা একটা ধাবাতে গেলাম। তো এখানে বিভিন্ন রকমের স্যালাড দিয়েছে। সব কটা স্যালাডের তো নামও জানি না, আর ফার্স্ট টাইমই খেলাম। জোয়ার আর বাজরার রুটি, আর সাথে ছিল বিভিন্ন রকমের তরকারি। যার যে তরকারিটা ভালো লাগছে সে সেটাই নিচ্ছে। টুটি ফ্রুটি জেলি দিয়ে এখানকার পানও আমরা টেস্ট করলাম, ভালোই লাগলো। পরের দিন ভোরবেলায় আমরা চলে গেলাম দিউ বিচ দেখতে। দিউ বিচ খুবই নামকরা একটা বিচ আর খুবই সুন্দর, আরবিয়ান সি এর ওপর। দমন অ্যান্ড দিউ এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ছে। আমরা গুজরাট ঘুরতে এসেছিলাম, গুজরাটের এটা পার্ট না হলেও দাদরা আর নগর হ্যাভেলির এটা পার্ট। অনেক দিন পরে বিচ দেখলে বিচে তো নেমে চান করারই ইচ্ছা করে, কিন্তু এখানে আর আমরা কেউই চান করিনি। এখানে জাস্ট একটু পা ভিজিয়ে আবার চলে এলাম। এখানে আরও অনেক সাইট সিন ছিল, সেন্ট পল চার্চ, দিউ ফোর্ট, এই সাইট সিনগুলো আমরা রাস্তা থেকেই দেখে নিয়েছিলাম। এছাড়াও রয়েছে দিউ মিউজিয়াম, আইএনএস খুকরি মেমোরিয়াল। দিউ বিচ দেখে আমরা চলে গেলাম শ্রী গঙ্গেশ্বর মহাদেব টেম্পলে। 5টা শিবলিঙ্গ এখানে রয়েছে, সমুদ্রের ঢেউ অনেক সময় এই শিবলিঙ্গের ওপরে চলে আসে। আবার আমরা ব্যাক করছি গুজরাটের দিকে। রাস্তাগুলো খালি দেখো, কি অসাধারণ রাস্তা। পরের দিনের ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম হচ্ছে এরকম একটা উত্তাপাম, সাথে ছিল সাম্বার আর চাটনি। ধোকলা তো এখানকারই খাবার, তো ধোকলাও ছিল, সাথে জিলিপি ছিল। ধোকলার সাথে এই লঙ্কাটা কত বড় দেখো, কিন্তু এই লঙ্কাগুলোতে ঝাল ছিল না। আমরা কলকাতা আসার সময় এই লঙ্কাগুলো অনেক নিয়ে এসেছিলাম। গুজরাটের স্ট্রিট ফুড এখানে ভাজা হচ্ছিল তখন, ফুলুরি, আলুর চপ। আমরা এখানে এক একজন এক এক রকম খাবার ট্রাই করছিলাম। কেউ চিড়ের পোলাও এখানে ট্রাই করলাম, তো কেউ আলুর পরোটা, খাকরা। এই সব কিছুর সাথে ছিল টক দই, লঙ্কার আচার আর মিক্সড ভেজের একটা আচার। সোমনাথ মন্দিরে আসার পথে আমরা প্রচুর পরিযায়ী পাখি দেখেছি। এই পরিযায়ী পাখিগুলোর মধ্যে বেশিরভাগই ছিল ফ্ল্যামিঙ্গো। সোমনাথ মন্দিরে পুজো দেবো বলে আমি আজকে একদম বাঙালিদের মতো সেজেছি শাড়ি পরে। পুজো দিয়ে হোটেলে ফেরার পথে ড্রাইভার আমাদের আজকে একটা জৈন মন্দিরে নিয়ে গেছিলো, সেখানেই আজকে আমরা ডিনার করলাম। দ্যাটস ইট ফর টুডে।